নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে আমি তাদের সম্বন্ধেই বলবো যাদের তিথি হলো এইগুলো, যেগুলো আমি বলছি। শুক্লপক্ষের ষষ্ঠী এবং শুক্লপক্ষের ত্রয়োদশী এবং কৃষ্ণপক্ষের সপ্তমী, চতুর্দশী এবং অমাবস্যা, এই যাদের তিথি তাদের সম্পর্কে আমি বলছি। যারা এই সকল তিথিতে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে সোনালী রং, চাপা ফুলের রং, গেরুয়া রং খুবই শুভ। আপনারা যারা বিশেষ কাজে বের হবেন তারা চাপা ফুলের রঙের বা গেরুয়া রঙের বা সোনালী কালারের রঙের পোশাক পরিচ্ছদ পরতে পারেন। সেগুলো কিন্তু সেই রঙের জিনিস, জামা কাপড়গুলো আপনাদের কিন্তু কাজে সাহায্য করবে। এছাড়া যাদের এই তিথিগুলো রয়েছে তাদের বাড়িতে আসবাবপত্র বলুন, গয়নাগাটি বলুন, টিপ বলুন, মেয়েরা সেগুলো তারা এই রঙগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া জাফরান কালার, বালি রং, বাদামি রং এইগুলো আপনাদের পক্ষে শুভ। তবে সোনালী রংটা সব থেকে ভালো। আপনারা সোনালী কালারটা সবসময় ব্যবহার করুন, দেখবেন ভীষণ কাজ সিদ্ধি হচ্ছে, মন ভালো থাকছে, সব ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনারা যদি আসবাবপত্র সোনালী করতে পারেন, এমনকি বাসনগুলো সেগুলো যদি গিল্টি করা হয়, বা আপনার যদি চুড়ি বা গলার হারও যদি গিল্টি করা হয়, সেটা যদি পরেন বা সেটা পরে যদি কোনো কাজে যান, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। এই কালারগুলো আপনাদের পক্ষে শুভ। আপনারা শাড়ি বা চাদর, বিছানার চাদর, সেগুলো আপনারা সোনালী কালারের ব্যবহার করতে পারেন। যদি চাদরে পুরো সোনালী কালার না থাকে তাহলে সেখানে চাদরের 4-5টা সোনালী রং আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, তাতে কিন্তু আপনাদের ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে। যখন আপনারা বা আপনাদের ঘরের লোকরা এই তিথিতে যারা জন্মেছেন তারা যদি অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে লাল রঙের পোশাক বা গেরুয়া রঙের পোশাক বা লাল রঙের চাদর বা গেরুয়া রঙের চাদর, এমনকি লাল রঙের টিপ বা গেরুয়া রঙের টিপও আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অসুস্থ অবস্থায় অষ্টগন্ধাও ব্যবহার করতে পারেন কপালে। আপনাদের সৌভাগ্যবর্ধক স্টোনগুলো হলো পোকরাজ, হলুদ টোপাজ, সোনা পাথর বা অ্যাম্বার। এগুলো আপনারা ব্যবহার করুন, আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, নমস্কার।